জনম দুঃখিনী মা তিনি কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, করেননি? কথা বলে, 1 নয় 2 নয়, 10 মাস 10 দিন তিনি তরমুজের মতন করে আমাদেরকে বহন করেছেন। যখন আমরা মায়ের পেটে ছিলাম, মা ঠিক মতন খাইতে পারতো না। পারতো? কথা বলে, মা ঠিক মতন খাইতে পারতো না। যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, মা সহ্য করতে পারে না। মা স্বামীর কাছে যায়, স্বামীর কাছে যে বলে, স্বামী গো, আমি তোমার সাথে অনেক দিন ঘর সংসার করেছি, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলে মা তিনি ডেলিভারি রুমে চলে যায়। যাওয়ার পরে বালিশের কাভার ধরে টানাটানি করে, চুল ধরে টানাটানি করে, চিৎকার করে কান্না করে, বলে আল্লাহ আমি তো এই ব্যথা বেদনা সহ্য করতে পারছি না। তারপরে ওই সন্তান মায়ের কলিজায় লাথি মেরে ওই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, 1 নয় 2 নয়, 2.5 পাউন্ড অথবা 3 পাউন্ড রক্ত জমিনে পড়ে গেল। কত পাউন্ড? 2.5 পাউন্ড অথবা 3 পাউন্ড রক্ত জমিনে পড়ে গেল। যখন ওই সন্তান উম্মা উম্মা বলে কান্না করতে শুরু করলো, এই কান্না শোনার পরে মা এই 10 মাস 10 দিনের সমস্ত ব্যথা বেদনা তিনি ভুলে গেলেন। এইভাবে করে মা একটা সন্তান করে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে। শীতের রাত যখন আমরা মায়ের কাছে শুইতাম, ছোট্টবেলা যখন আমরা মায়ের কাছে, মায়ের ডান পাশে ঘুমাইতাম, ডান পাশে যখন আমরা পায়খানা করে দিতাম, মা আমাদেরকে বাম দিকে নিত। বাম দিকে যখন আমরা প্রসাব করে দিতাম, মা বুকে করে নিয়ে সারা রাত কাটিয়ে দিত। সুবহানাল্লাহ বলে। এইভাবে করে মা কষ্ট পর কষ্ট করে লালন পালন করেছে আমাদেরকে। তাহলে পিতা মাতার খেদমত অবশ্যই করতে হবে, পিতা মাতার আনুগত্য অবশ্যই করতে হবে। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি জিহাদের অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য, আমি জিহাদের ময়দানে যাব, যুদ্ধ করব। আল্লাহ রাসূল ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী, তোমার কি পিতামাতা, বৃদ্ধ পিতামাতা কি পৃথিবীতে বেঁচে আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা বেঁচে আছে। আল্লাহ রাসূল ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি তোমার পিতামাতার খেদমত করো। যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি তোমার পিতামাতার খেদমত করো। তাহলে নফল ইবাদতের চেয়ে পিতামাতার খেদমতের গুরুত্ব অনেক বেশি। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি ছিল ইয়ামিনে। কোথায় ছিল? কথা বলে, ইয়ামিনে বাড়ি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য মনটা খুবই ছটফট করে, খুবই ছটফট করে। কেননা যে ব্যক্তির একবার রাসূলের সাথে সাক্ষাৎ হবে, ওই ব্যক্তির সাহাবীর মর্যাদা হবে। সাহাবীর যে এত মর্যাদা, এত গুরুত্ব, সমস্ত মানুষকে যদি এক পাল্লাতে রাখা হয় আর একজন সাহাবীকে যদি এক পাল্লাতে রাখা হয়, ওই সাহাবীর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, ওই সাহাবী পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি, বৃদ্ধ মা পৃথিবীতে বেঁচে আছে, আর কেউ নাই, বৃদ্ধ মায়ের খেদমত করে। একদিন ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য মন ছটফট করতেছে, আপনাকে দেখার জন্য মনটা খুবই ছটফট করতেছে, কিন্তু আমার বৃদ্ধ মা পৃথিবীতে বেঁচে আছে। আমি আমার মায়ের খেদমত করার জন্য আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারছি না, আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন। আল্লাহ রাসূল ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি কে বললেন, ওয়াসকুরনি রে, তোমাকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ, কি বললে? তুমি তোমার মায়ের খেদমত করো। এই পৃথিবীতে তিনজন মানুষের দোয়া দ্রুত কবুল হয়। কয়জন মানুষ কথা বলে? তিনজন মানুষের দোয়া দ্রুত কবুল হয়। এক নাম্বার হলো মুসাফিরের দোয়া, তার মুসাফিরের দোয়া। দুই নাম্বার হলো মজলুম ব্যক্তির দোয়া। তিন নাম্বার হলো পিতা মাতার বদদোয়া। পিতা মাতা যদি বদদোয়া করে সন্তানের জন্য, ওই দোয়াটা দ্রুত দ্রুত আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে, দ্রুত কবুল করে। যদি পিতা মাতা বদদোয়া করে, কি করে? কথা বলে বদদোয়া। ছোট্ট একটা হাদিস বলে রাখেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কালেমা নসিব হইতেছে না, কালেমা পড়তে পারছে না। আলকামার বিবি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো কালেমা পড়তে পারছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কালেমা পড়তে পারছে না। আলকামা যদি কালেমা পড়তে না পারে, তাহলে তো বেঈমান হয়ে মারা যাবে। আপনি একটা সমাধান করে দেন। আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল রে, যাও যাও, দেখো আলকামা কি জন্য কালেমা পড়তে পারছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামাকে কালেমা পড়াইতেছেন, কিন্তু কালেমা পড়তে পারছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো কালেমা পড়তে পারছে না। আল্লাহর রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল রে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পিতামাতা বেঁচে আছে নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধ মা পৃথিবীতে বেঁচে আছে। কে বেঁচে আছেন? কথা বলে, বৃদ্ধ মা পৃথিবীতে বেঁচে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল রে, যাও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে যাও। যাওয়ার পরে বলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার কাছে আসতে পারে তাহলে আসবে, যদি না আসতে পারে আমি নিজেই আলকামার মায়ের কাছে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মা গো, আল্লাহ রাসূল আপনাকে ডেকেছে, যদি আপনি যাইতে পারেন তাহলে আপনি আসেন, যদি আপনি না যাইতে পারেন আল্লাহ রাসূল নিজে আপনার কাছে আসবে। কিন্তু আলকামার মা বলতেছে, না, আমি নিজে আল্লাহ রাসূলের কাছে যাব। আলকামার মা আল্লাহ রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে বলুন। আল্লাহ রাসূল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলতেছেন, মা, আপনি কি আপনার সন্তানের প্রতি সন্তোষ? আপনার সন্তানটা কেমন? আলকামার মা বলতেছেন, আমার সন্তান তো খুবই ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই ভালো মানুষ। আল্লাহ রাসূল আলকামার মাকে বলতেছেন, মা, আপনি কি আপনার সন্তানের প্রতি সন্তোষ? আলকামার মা বলতেছেন, না, আমি আমার সন্তানের প্রতি সন্তোষ না। কেননা আলকামা আমার খেদমত করে না, আমার সাথে ভালো ব্যবহার করে না, তার বউয়ের সাথে তার বউয়ের কথায় বেশি প্রাধান্য দেয়, আমার
আমার কথায় প্রাধান্য দেয় না। আল্লাহ রাসূল আলকামার মাকে বলতেছেন, মা আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা করেন না দেন, মাফ না করেন, তাহলে আপনার সন্তান তো কালেমা পড়তে পারবে না। আলকামার মা বলতেছে, না না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল তুমি লকড়ি জোড়া করো। লকড়ি জোড়া করলো। লকড়ি জোড়া করার পর বেলালকে বললেন, বেলালে এবার তুমি আলকামাকে নিয়ে আসো। আলকামাকে নিয়ে আসা হলো, লকড়ির উপর শুয়ে দিলেন। এইবার আল্লাহ রাসূল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। এমন তো অবস্থায় আলকামা মা আল্লাহ রাসূলকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, আমি সহ্য করতে পারবো না। আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যখন আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিল, মাফ করে দিল, সাথে সাথে আলকামার মুখ থেকে কালেমা জারি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।